ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সারাটা জীবন পরীক্ষা দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ছোট্টবেলায় থেকে তিনি রবকে খুঁজেছেন। আমি এত লম্বা আলোচনায় যেতে চাচ্ছি না। এই যে ঈদুল আজহা যে আসলো, ঈদুল আজহা আসার পর আমরা এত সুন্দর করে আনন্দ করলাম, ফুর্তি করলাম। এরপরে আমরা অনেকেই চলে যাচ্ছি পার্কে, কেউ পরিবার নিয়ে যাচ্ছি, কেউ গার্লফ্রেন্ডে নিয়ে যাচ্ছি, আবার কেউ গানের অনুষ্ঠান করেছি। ঈদের পর একটু গান না বাজালে, গানের অনুষ্ঠান না দিলে শুদ্ধ হবে না। আছে না নাই? আছে না? এটা শুদ্ধ যে হবে না, এই কাক দিয়ে তুই গান পালি রে, এই ঈদ পালি রে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬টা বছর তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছর তিনি দোয়া করলেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম সারাটা জীবন আমি আল্লাহরে ভালোবাসলি, যা তোরে দিয়ে দিলাম, ফাবাশশারনাহু ফি গুলামিন হালিম, যা তোরে আমি একটা গুলামিন হালিম দিলাম, এমন একটা সন্তান দিলাম যেই সন্তান দুনিয়াতে বিরল। এমন একটা সন্তান আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহরে দান করলেন, তিনি তার সন্তানটারে পেয়ে গেলেন। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন, ইব্রাহিম সন্তান তো পাইলা, ৮৬ বছর পর দোয়া করে করে যখন তুমি সন্তান রে পাইলা, আমি আল্লাহরে ভুলে গেছো নাকি? দে আমি পরীক্ষা দে। আমার ভাইয়েরা, সেই ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো এই কুরবানি। সেই কুরবানির গোশত খায় আপনি গান বাজান, পাছায় বেরে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, প্রচুর পরীক্ষা তিনি দিয়েছেন। সর্বশেষের এই পরীক্ষাটায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটারে যখন পেলেন, পরীক্ষা চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডেকে বলল, আল্লাহ পাক ডেকে বলল, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তানটারে নির্জন জায়গায় রেখে আসো। নির্জন জায়গায় রেখে আসো বলতে এমন একটা জায়গায় রেখে আসো, এই যে বর্তমান সৌদি আরব যে আপনারা হজ করতে যায় বা আপনারা যান, এই সৌদি আরব কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মা হাজেরা প্রথম সেখানকার মানবী। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রেখে আসলেন সেই জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে যখন চলে যাচ্ছিলেন, একদিকে বাবা, অন্যদিকে আল্লাহর আদেশ, রেখে তিনি চলে যাচ্ছেন, অনেক দূর অগ্রসর হয়ে গেছেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী, কিছু খেজুর দিয়ে, কিছু খাবার দিয়ে, আর কিছু পানি দিয়ে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদেরকে আপনি কি জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, হাত দিয়ে ইশারা করে বললেন, তুমি তো জানো ইব্রাহিম এক কদম সামনে আল্লাহর আদেশে পা উঁচু করে না, নিচু করে না। চলে কোন সুবহানাল্লাহ। পিছনের দিকে তিনি তাকান নাই, একটা কিতাবের দিকে আর আসছেন। পিছনের দিকে যদি তাকান, চোখের পানি যদি পড়ে, আল্লাহ পাক ডেকে বলবে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানের মায়ায় চোখের পানি ফেলেছ, আমি আল্লাহ কবুল করলাম না, পছন্দ করলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়া হবে, এই জন্য তিনি সামনে অগ্রসর হলেন। যখন মনে করলেন পিছনে আর কিছু দেখা যাবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় সিজদায় ডেকে বলে, আল্লাহ, আমি আমার সন্তান স্ত্রীর এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে আপনি ছাড়া আর দুনিয়ার কেউ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে বহু বছর পর তিনি সন্তানকে দেখার জন্য আসছেন। যখন আল্লাহর আদেশ হয়েছে তখন তিনি আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর যখন তিনি আসলেন, আসার পর সন্তানটা বড় হয়ে গেছে। আল্লাহ পাক বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোরে আমি এমন একটা সন্তান দিলাম, এই সন্তানটা কেমন হালিম পরবর্তীতে তুমি বুঝতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দরজায় নক করলেন। মা পরিচয় করায়া দিল, ইসমাইল, এটা তোমার বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানটা ডেকে বলতে পারতো, মা, এতদিন খোঁজ খবর নেয় নাই, এই মানুষটা কেন আসছে তারায়া দাও, বলে নাই। বাবা আসছে, এতদিন পর সন্তান বাবার সঙ্গে সুন্দর আচরণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার ছেলেটাকে এই জন্য দুনিয়াতে আসার পূর্বে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান
সন্তান আপনি দান করেন, এই দোয়াটা যদি আপনি করেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যদি আপনার নেককার সন্তান দেয়, দুনিয়াতে সাফল্যমণ্ডিত হয়ে যাবেন। এরপরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মাধ্যম দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। মারা যাওয়ার পর সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা আর বাবার জন্য, কোন সন্তান যদি পিতা মাতার জন্য যদি এমন করে দোয়া করে, আল্লাহর নবী বলেন সেই দোয়া কখনো আল্লাহ পাক ফিরাইয়া দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বর্তমান সময়ে আপনি আপনার মুখটাকে যদি উজ্জ্বল করতে চান, আপনার ছেলেটাকে মানুষের মতো মানুষ করেন, তবেই আপনি গর্ব করে বলতে পারবেন আমার ছেলেটা আজকে বড় আলেম হয়েছে, বলবেন না? আর ছেলেটা যদি খারাপ হয়, এই যে রংপুরের একজন বাবা, তিনি নিজের ছেলেটাকে কয়েকদিন আগে কুড়াইল দিয়ে কোপায় মেরে ফেলছে। একটা সাক্ষাৎকারে বাবা ডেকে বলছে, আমার এই ছেলেটা মারা গেছে, আমি তো জেলের ভিতরে যাব, কিন্তু আনন্দের বিষয় হলো কেউ তো আমার কাছে আমার ছেলের বিপক্ষে সে নালিশ কেউ দিতে পারবে, দিবে না। এটা দেখে তো বাঁচলাম। একটা বাবা কতটুকু ছেলের উপর অভক্তি বিরক্তি হলে ছেলেটাকে খুন করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য অবশ্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে নিয়ে এসেছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সময় অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি ধরেছিলেন। আমি এইদিকে যেতে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলছি। গলায় ছুরিও ধরেছিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে কোরবানি করে দিয়েছেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, একটা সময় এমপি ছিল, এখন এমপি নাই। মানে আল্লাহ পাক জুতা পেটা করে ক্ষমতাচ্যুত করছে। ও আবার একটা গান বানাইছে, কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই আপনজন। চিন্তা করছেন কোথাকার কথা কোথায় লাগাছে। মানে ও বুঝাচ্ছে যে মানে প্রাণ প্রিয় ধন তুমি কোরবানি করবা, সেখানে গরু ছাগল তোমার এত আপনজন হয়েছে, সেটা কোরবানি করা লাগে আল্লাহর রাস্তায়। চিন্তা করছেন? আচ্ছা, এটাকে আমরা নিজেরা বানাই নিছি নাকি? বানাই নিছি নাকি কোরআনের ভিতরে আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুকে থাকতে পারে না বাবাজি, আছে। আমার বাবাজি একটা কথা বুঝেন, এগুলো কোরআন যারা বাইরের কোনো কিছু কথা আমি বলি না, কোরআন থেকে বলতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন ছেলেটাকে। জান্নাত থেকে আল্লাহ পাক একটা দুম্বা অথবা একটা উট আল্লাহ পাক কুরবানি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এর মানে বোঝা যাচ্ছে অবশ্যই আপনি কোরবানি করবেন, সঙ্গে আপনার মনের ভিতরে যত পশুত্ব আছে সব কিছুকে আপনি ত্যাগ করে ফেলবেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের কোরবানিকৃত এই পশুর রক্ত গোশত কোনটা আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তোমরা যে তাকওয়া অবলম্বন করেছো, কতটুকু তাকওয়া অর্জন করেছো, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু কোরবানির নামে বর্তমান আমাদের দেশে চলে হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলে না? প্রতিযোগিতা চলে, ওর কত বড় গরু কিনছে আর আমি কত বড় গরু কিনবো।